ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ। চলে এসেছি লেপচা জগতে আর এই পাইন ফরেস্ট। ওপরে দেখো পুরো মেঘ নেমে এসছে। এই হচ্ছে ঘুম মনেস্ট্রি, ঠিক আছে, ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি। এই যে শেষমেশ দেখা পেয়ে গেলাম সেই দার্জিলিংয়ের হেরিটেজ স্টিম ইঞ্জিনের। চলে এসেছি বাতাসিয়া লুপে, ঠিক আছে, এইটা তোমার দেখছো। ভোর ভোর বেরিয়ে পড়লাম আজকে টাইগার হিলের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 4:20 মতন। তখন যাচ্ছি টাইগার হিল। কালকের সকালেই মানে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে টাইগার হিলে কি টাইমিং না টাইমিং, তো বলেছিল যে মোটামুটি 5টার আগে পৌঁছে গেলে তারপর সানরাইজ আমরা দেখতে পেয়ে যাবো। তো যেটা সকাল সকাল বেরিয়ে গেছি। আর কালকে রাতে ভুল করে ক্যামেরাটা চার্জ দিতে ভুলে গেছি, তো এখন ক্যামেরায় চার্জ নেই। ক্যামেরা নিয়েছি সাথে, পাওয়ার ব্যাঙ্কে চার্জে বসানো। তখন একটু ফোন থেকেই ভিডিও করে নিচ্ছি। আর ভাই ভোরবেলা বিশাল পরিমাণে ঠান্ডা লাগছে, বিশাল, ঠিক বলে বোঝাতে পারবো না তোমাদের কতটা ঠান্ডা। গ্লাভস পরে আছি, তাও গ্লাভসের ভেতর থেকেও ঠান্ডা লাগছে। কিন্তু রাস্তা পুরো শুনশান, খালি, কেউ নেই এখন। মাঝে মাঝে টুকটাক ওই প্যাসেঞ্জার গাড়িগুলো যাচ্ছে। তো এখন টাইগার হিলের দিকেই সবাই যাচ্ছে। এই দেখো সামনে সব জলের গাড়ি, সব যে সামনেও একটা গাড়ি যাচ্ছে এক্ষুনি। বাকি এমনি রাস্তাঘাট তো ফাঁকাই, তো টুকটুক করে যাচ্ছি। চলো টাইগার হিল পৌঁছাই আগে, দেন তোমাদের দেখাবো কি আছে ওখানে, কেমন সানসেট দেখছি আমরা, সব কিছুই। One eternity later. হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে একটা হেভি জিনিস ঘটেছে। সকাল সকাল না, ভোর ভোর, ঠিক আছে। তো আমরা সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রায় 4টের দিকে টাইগার হিল যাওয়ার জন্য। এবার টাইগার হিল যাওয়ার আগে একটা চেকপোস্ট পড়ে, মানে একটা রাস্তা তোমার ঘুম থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, একটা টাইগার হিলের দিকে। তো ওইখানে একটা চেকপোস্ট আছে, ওখানে গিয়ে জানতে পারলাম যে টাইগার হিল যাওয়ার জন্য একটা পারমিট বানাতে হয়, যেটা এখানে একটা লোকাল থানা আছে ম্যাল রোডের ওইখানটায়। ওই থানা থেকে তোমাকে পারমিট করলে দেন তুমি মানে ভোরবেলা যেতে পারবে। বাকি তুমি 7টার পর যখন খুশি টাইগার হিলে যাও, কোনো পারমিশন লাগবে না, কিছু লাগবে না। বাট তুমি যদি ভোরবেলা যেতে চাও সানরাইজের টাইমে, তো একটা পারমিট লাগবে। এবার আমরা তো জানি না এই জিনিসটা, মানে দেখিও নি তেমন, তো পারমিটও করাইনি। তো আবার রিটার্ন চলে আসতে হলো, কিছু করার নেই। দেন রিটার্ন এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন রেডি হয়ে মোটামুটি ওই কিছু যে সাইট সিনগুলো বাকি আছে, বাতাসিয়া লুপ যাবো, তারপরে ওই মনেস্ট্রি যেগুলো আছে ওটা যাব। আর একটা নতুন অ্যাড করেছি, সেটা হচ্ছে লেপচা ঘাট, ঠিক আছে, লেপচা ঘাটটাও যাবো। এবার মেন গল্প হচ্ছে আজকেই আমাদের লাস্ট দিন। কালকের প্ল্যান ছিল যে সকালবেলায় বেরিয়ে যাওয়ার কলকাতার দিকে, বাট টাইগার হিলটা না দেখে যেতে ইচ্ছা করছে না। তো আজকের ট্রাই করবো যে পারমিটটা বানিয়ে নেওয়ার। একদিন আগেই বানাতে হয়, তার মানে আজকের বানাতে হবে কালকের যাওয়ার জন্য। তো বিকেলের দিকে মোটামুটি যাবো, দেখবো এই থানায়। যেটুকুনি ইনফরমেশন পেলাম যে আমার ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির আরসি বুক থাকলেই পারমিট বানানো হয়ে যাবে। কোনো টাকা পয়সা লাগবে কিনা সেটা আমি জানি না। তো ওখানে গিয়ে যখন পারমিট বানাবো দেখে নেবো, সেটা তোমাদের সাথে শেয়ারও করে দেবো। তো আপাতত এই আপডেট সকালের। এবার বেরোই, বেরিয়ে তো আবার দেখাচ্ছি যেখানে যাব কিরকম কি সিচুয়েশন। আকাশ তো পরিষ্কার, ওয়েদার। আর এই যে এখানে তো ভিউ। তো চলো বেরোই, ঠিক আছে। রেডি হয়ে গেছি প্রায়। প্রচুর ঠান্ডা আছে আজকের, এমনিতে টেম্পারেচার প্রচুর ডাউন আজকের, প্রায় 10 ডিগ্রির কাছাকাছি যাচ্ছে। তো চলো বেরোই। বেরিয়ে পড়েছি সবার আগে লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগৎ না লেপচা ঘাট, মানে আমি একটু কনফিউজ আছি, ঠিক আছে। লেপচা ঘাট কেউ বলছে, কেউ বলছে লেপচা জগৎ। লেপচা জগৎ আমি জানি, বাট ঠিক আছে চলো, এর নামের কনফিউজিং থাকবেই। আর মাথার উপর সকাল সকাল সূর্য উঠে গেছে, হালকা হালকা গরম লাগছে, তাও একটা ভালো জিনিস। তো ঠান্ডা অতটা লাগছে না। আজকের ভোরবেলা তো বেরিয়ে আলাদা স্ক্যাম হয়ে গেল, বললামই তোমাদের। যাক, তোর একটু স্পটে না গেলে একটু মুডটা ঠিক হচ্ছে না। চলো লেপচা ঘাট মেনলি হচ্ছে তোমার পাইন ফরেস্টের একটা জঙ্গল আছে, যেখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে। তার মধ্যে কুয়াশা থাকে, মানে আমি যেটা রিলসে দেখেছি। তবে রিলসের সব জিনিস যে সত্যি হবে সেটাও কোথায় লেখা নেই। এমনিতে ওয়েদার উপরে ক্লিয়ার, তো আপাতত মনে হয় না যে এরকম ফগি কোনো ওয়েদার পাবো। বাকি পাশে তো মানে আমার বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো না, মানে ভালোই বড়ো সড়ো পাইন গাছ আছে। এগুলো এখান থেকে ছোটো লাগছে, বাট ওর মানে কী বলবো, ডালটা পুরো অনেক নিচে অব্দি আছে পাহাড়ের এখানে। উপরে মেঘটা দেখো খুবই সুন্দর, রোদ ঝলমল করছে। আর আমার বাঁ সাইডে একটা খুব ভালো ভিউ আছে, মানে পুরো দার্জিলিং সিটির ভিউ আছে নিচে। তো কোথাও একটা দাঁড়াই, একটু চায়ের দোকান, একটু ম্যাগির দোকান। পাহাড়ে এসেছি, চা ম্যাগি না খেলে থোড়ি হয়। এরকম একটা ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে একটু চা খেতেই হবে। চলো, হাতে ধরে আছে এখন 1 কাপ গরম গরম চা। আর সামনের ভিউটা দেখো, এই অ্যাম্বিয়েন্স, এই ভিউ তুমি দামি দামি রেস্টুরেন্টে গিয়েও পাবে না। তোমাকে তার জন্য এখানে পাহাড়েই আসতে হবে।
চা খেয়ে তো বেরিয়ে পড়া গেল। এবার আস্তে আস্তে যত লেপ্ট জগতের দিকে যাচ্ছি তত আরও দেখো আমার বাঁ সাইডে পাইন ফরেস্ট আরও ঘন হচ্ছে, মানে আরও ঘন ঘন পাইন ফরেস্ট আছে, আরও বড় বড় পাইন ফরেস্ট আছে। তো চলো এবার লেপ্ট জগতে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি জায়গাটা কেমন। আমিও প্রথমবার এসেছি তো আমিও ঠিক বলতে পারবো না কেমন, নিজে যাই নিজে এক্সপিরিয়েন্স করি তারপর তোমাদের সাথেও শেয়ার করবো। চলো লোকেশনের কাছাকাছি তো প্রায় চলেই এসেছি। এবার বুঝতে পারছি না এটাই কিনা, সামনে একটা আই লাভ লেপ্ট জগতের বোর্ড দেওয়া আছে, বাট এটা মানে যেরকম দেখেছিলাম আমরা ফোনে ওই রকম লাগছে না, একবার জিজ্ঞেস করিনি काउके। भैया वो लेफ्ट जगत पे जो पाइन व्यू पॉइंट है ना वो यही है कि इसके बाद तो आगे जाना पड़ेगा। आगे और आगे? यहाँ पे भी है। अच्छा। टावर है। यहाँ पर टावर है? हाँ, वहाँ से सिर्फ कंचनजंगा। अच्छा इसके बाद में? जाओ ऊपर हाँ और यहाँ पे भी है और आगे पाइन व्यू थोड़ा आगे। अच्छा ओके ओके थैंक यू। ওখান থেকে তো বেরিয়ে গেলাম, ওখানে দাঁড়ালাম না। তো পরে যে পাইন ফরেস্টের ভিউটা আছে ওটাতেই যাব, ওটাতে যে একটা র্যাম্প মতন করা আছে, দোলনা মতন করা আছে বড়, জানি না ওটা কি। চলো গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে লেপ্টে জগতে, ঠিক আছে। সবার আগে লেপ্টে জগতে এসেছি কারণ এটা একটু দূর আছে, দেন বাকি স্পটগুলো তো কাছেই আছে। আর রাস্তার ভিউটা তোমরা দেখলেই, ঠিক আছে, জাস্ট অসাধারণ, ঠিক আছে, কোনো কিছু বলার নেই। আর সামনে এই যে, ঠিক আছে, পাইন ফরেস্টের এই যে এটা হচ্ছে রাস্তা পাইন ফরেস্ট। তো যাই পাইন ফরেস্টের ভেতরে, একটু ছবি তুলবো, একটু ভিডিও করব, চলো। পাইন ফরেস্টের ভেতর তো এন্টার করে গেছি, ঠিক আছে। আর এখানকার ভিউ তো তোমরা আগেও দেখেছো, তো আরেকবার তোমাদের দেখিয়ে দিই। দেখো চারদিকে এখন কুয়াশাটা নেই, এখানে কুয়াশা থাকলে আরও বেশি মানে মিস্টিরিয়াস লাগে জায়গাটাকে, বাট এখনও খুব ভালো লাগছে। তো এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট নিল। এবার বাকি ঘুরে দেখি এবার কেমন লাগে, দেন এখান থেকে অন্য কোনো স্পটে একটা যাবো। পাইন ফরেস্ট থেকে তো বেরিয়ে গেছি, ঠিক আছে। আর আকাশের অবস্থা দেখো, হুট করে পুরো মেঘলা হয়ে গেল। আর দাঁড়িয়ে আছি এখন কোথায় দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ঘুম স্টেশন, ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। তো স্টেশনে যাই, একটু স্টেশনে ঘুরি। আর এখানে বাইক পার্কিংয়ের প্রচুর সমস্যা, তো তোমরা যারা এখানে এসে বাইক পার্কিং করতে চাও, ঠিক আছে, ঘুম স্টেশনের ঠিক অপোজিটে একটা স্পট আছে। দেখো এইটা যদি দেখে, এটা ঘুম স্টেশন, ঠিক আছে, এর অপোজিটে এখানে পার্কিং আছে, ঠিক আছে, 20 টাকা করে পার আওয়ার হিসাবে রাখে। তো তোমরা রাখতে পারো, কারণ এখানে রাস্তাঘাটে পার্কিং খুব অসুবিধা। এই দেখো এই হচ্ছে স্টেশনের ভিউ, ঠিক আছে, এখানে অনেকগুলো দোকানপাট আছে। আর ওপরে দেখো পুরো মেঘ নেমে এসছে, হঠাৎ করে এক্ষুনি ওয়েদার ভালো ছিল। আর এখন দাঁড়িয়েছি হচ্ছে ঘুম মিউজিয়াম, ঠিক আছে। তো এখানে রেলওয়ের কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে তোমার পুরনো বগি রাখা আছে, এখানে বগির ব্যাপারে লেখা আছে। এই যে এটা মেবি পুরনো লাইন। এটা হচ্ছে দেখো পুরনো ওয়েট মেজারমেন্ট মেশিন, এখানে স্কেল। এইটা হচ্ছে মিউজিয়ামে যাওয়ার রাস্তা, আর ওপরে মেবি এই যে রুমটা, এটাই তোমার মিউজিয়াম। বাট আপাতত তো এটা বন্ধ, কারণ রেনোভেশনের কাজ চলছে লেখা আছে। চলো কি আর করা যাবে। টয় ট্রেন তো দেখতে পেলাম না, সকালে একটা ডিজেল ইঞ্জিন দেখলাম, এখন আপাতত দেখতে পাইনি। এই যে শেষমেশ দেখা পেয়ে গেলাম সেই দার্জিলিংয়ের হেরিটেজ স্টিম ইঞ্জিনের, ঠিক আছে। দেখো দাঁড়িয়ে আছে এখানে, জাস্ট এই হচ্ছে ঘুম মনেস্ট্রি, ঠিক আছে। ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি, রোড থেকে কিছুটা তোমরা হেঁটেও আসতে পারো, মোটামুটি 10 মিনিট লাগবে। বাকি চলো ভেতরে। এটা হচ্ছে তোমার ঘুম মনেস্ট্রি, তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এখানে তিব্বতিয়ান স্টাইলে। বাকি ভেতরে হয়তো ছবি তোলা অ্যালাউ না, তো তুলবো না, চলো বন্ধ করি এখানেই। চলে এসছি, এটা আরও একটা মনেস্ট্রি, ঠিক আছে। এই যে ভেতরে চলো, হচ্ছে মনেস্ট্রি, আর নিচে দেখো ছোটো মোটো একটা মার্কেট আছে, তো চলো যাই। এই যে এন্ট্রি করছি এখন বাতাসিয়া লুপে, আর এখানে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট নিল, মানে টিকিটের দামটা আমার একটু বেশিই লাগছে। এবার দেখি কি আছে। চলে এসেছি বাতাসিয়া লুপে, ঠিক আছে। এইটা তোমার দেখছো, আর
ওয়েদার আবার ক্লিয়ার হয়ে গেছে, মেঘটা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। নিচে এইখানে এই যে আই লাভ দার্জিলিং, আর এখানে একটা ছোট মার্কেট আছে, ঠিক আছে। টয় ট্রেনের লাইনও, টয় ট্রেন হচ্ছে মেনলি বাতাসীয় লুপটা ঘুরে দেন যায়। তো চলো আমরা ওটা ঘুরে দেখে নিই। এইখানে বাইনোকুলার লাগানো, তো তোমরা বাইনোকুলার দিয়ে নিচে ভিউ দেখতে পারো। বাকি এখানে তো দেখছোই পুরো দার্জিলিংয়ের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে, ভালো পাহাড়ের ভিউ। যদি এই জায়গাটা নিয়ে কিছু বলি তো এটা কার্গিল বিজয় দিবস মানে ওই হিসাবে হয়তো বানানো হয়েছিল, বাট পুরো হিস্ট্রি আমি জানি না, তাই বলছি না তেমন কিছু। তো খুব ভালো জায়গা, এটা টাইমিং আছে, আর মোটামুটি সকালবেলা 5টা থেকে খুলে যায়, বিকালবেলা 7টা অবধি, আর টিকিট 50 টাকা করে। বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এবার এই মনেস্ট্রিটায় চলে এসেছি। আমি যাওয়ার সময় মনেস্ট্রিটা দেখে গেলাম, এটা প্রচুর বড় একটা মনেস্ট্রি দেখতে পাচ্ছি, মানে অনেকটা উঁচুতেও। তো চলো এবার উপরে গিয়ে দেখি কি আছে। আর এই সব লোকেশনগুলো আমি তোমাকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যদি খুঁজে না পাও তখন থেকে দেখে নিও। এই হচ্ছে মনেস্ট্রির ভেতর, আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে, 20 টাকা করে টিকিট। বাকি চলো, গেট থেকে ঢুকেই, ঠিক আছে, ফার্স্টে তোমার এটা পড়বে, এটা হচ্ছে মিউজিয়াম, মানে এখানকার হয়তো জিনিসপত্র সব আছে, এটাও যাব। আর মনেস্ট্রিটা তো হচ্ছে এইদিকে, ঠিক আছে, এখান থেকে পুরো ক্যামেরায় ভিউ আসছে না, আমি ওপরে যাই, দেন তারপর ক্লিপ দেখাবো তোমাদের। তো চলো আগে মিউজিয়ামে ঢুকি, দেন তারপর বলছি। ও এই হচ্ছে দেখো মনেস্ট্রির এই সিঁড়িটা, ঠিক আছে, অনেকটাই হাইটে আছে, এটা উঁচু, আর নিচে এই যে স্তম্ভগুলো করা আছে। বাকি এখান থেকে তোমাদের ঢুকতে হবে, চলো যাই উপরে। চলে এসছি এই যে একদম মেন যে মনেস্ট্রিটা, ঠিক আছে, অনেকটাই উঁচু আর অনেকটা বড়, পুরো ক্যামেরায় আসবে না, নিচে থেকে আমি একবার ক্যাপচার করার চেষ্টা করব, বাট এখানে আসছে না। মনেস্ট্রিটা সত্যিই খুব সুন্দর, আর এই দিকে দেখো একটা গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে। আর মনেস্ট্রিটা সত্যিই অনেক কালারফুল, মানে কি কালার নেই এর মধ্যে, দেখো সব রকমের কালার মিক্স করে একদম বানানো, জাস্ট ছোটো ছোটো ডিটেল। লিভ টু লাভ, আর এখানে কত পায়রাগুলো সব জল খাচ্ছে না, খাওয়ার কাছে জলই খাচ্ছে। আর এখানে গৌতম বুদ্ধের একটা খুব সুন্দর মূর্তি রাখা। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম দার্জিলিং স্টেশন, মানে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। আর এখানে দেখা যাচ্ছে লোকোমোটিভের গ্যারেজ, আর এখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা আছে ট্রেনের। এই দেখো এই জিনিসটা রাউন্ড হয়ে ঘোরে, মানে ট্রেনের ইঞ্জিনটাকে ঘোরাতে সাহায্য করতো এটা। হোটেলে বাইক রেখে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম দার্জিলিং স্টেশনে। আর ওইদিকে দেখো দার্জিলিং সিটির একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সব ট্রেন এখন, ট্রেনের বগিগুলো এখন এই প্ল্যাটফর্মের ভেতরে রাখা আছে। আর এইদিকে এই দেখো কুকুরটাকে দেখো কত বড় বড় লোম, আমাদের ওখানে সেই স্পিচের মতন দেখতে অনেকটা। তো চলো একটু ঘুরে দেখি। আর এদিকে এর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, ঠিক আছে, খুব সানসেটের টাইম এখন, খুব সুন্দর ভিউ। বাকি এই দেখো এখানে আই লাভ DHR এখন সব জায়গায় এটা থাকছে। আর সামনে এটা দেখছো, এটা একটা রেস্টুরেন্ট। এই দেখো এই রেস্টুরেন্টটারই কথা বলছিলাম, এটা টয় ট্রেনের বগিটাকে দিয়ে বানিয়েছে, আর সামনে 3জন গার্ড দিয়ে রেখেছে, কাউকে ঢুকতে দেবে না, ভেতরে ফাঁকা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমাদের ঢোকার প্ল্যান নেই কোনো, আমরা এখন যাচ্ছি হচ্ছে মেল রোডের দিকটায়, ওইখানে ওই পুলিশ স্টেশনটাকে খুঁজতে। পুলিশ স্টেশন খুঁজতে খুঁজতে তো সন্ধে হয়ে গেল, এখনও খোঁজ চলছে কোথায় পারমিটটা পাবো। খুঁজে খাজে লাস্টে চলে এসেছি, ঠিক আছে, মেবি এইটাই হবে, কারণ এখানকার লোকাল লোকজনকে জিজ্ঞেস করলাম, দেন আগে একটা থানা ছিল ওখানে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে এই দিকে এইটাই। আমিও শিওর না, যাই ভেতরে যাই, দেন তোমাদেরও বলছি। আর এখানকার রাস্তা এমনিতে খুব গোলমাল, তো তোমাদের আমি লোকেশন পিন করে দেবো, ডেসক্রিপশানে দেখে নিও সেটা। দার্জিলিংয়ে ঘোরা তো কমপ্লিট, আজকে লাস্ট দিন, কালকের মোটামুটি ভোরবেলা করেই বেরিয়ে যাব, ভোরবেলা বা মানে আলো ফোটার সাথে সাথেই বেরিয়ে যাবো, কারণ এখানে যা পাহাড়ি রাস্তা, তো রাতে একটু চাপ হয়ে যাবে, কারণ আসার সময় দেখলাম তো ভোরের আলোটা জাস্ট ফুটবে, বেরিয়ে যাবো, কারণ তাহলে মোটামুটি কলকাতায় ধরো 8টা-9টা করে ঢুকে যাবো। এবার আজকে যে প্ল্যানটা বলছিলাম তোমাদের সকালে, যে টাইগার হিলে যাওয়ার যে ব্যাপারটা, তো আমি ওই যে পুলিশ থানা এখানকার, যেটা সদর থানা বলে, তো ওখানে গিয়ে কথা বলেছিলাম, ওরা বলছে যে নাকি বাইক অ্যালাউ না, মানে টাইগার হিলে বাইক বা প্রাইভেট কার কিছুই অ্যালাউ না, তোমরা খালি এখান থেকে ট্যাক্সি বুকিং করে যেতে পারো। তো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, ওখানকার একজন লোকাল পুলিশ অফিসারকেও জিজ্ঞেস করলাম, উনিও সেই সেম কথা বললো যে মানে তুমি প্রাইভেট গাড়ি নিয়ে যেতে পারবে না, তোমাকে এখানে ট্যাক্সি বুকিং করেই টাইগার হিলে যেতে পারবে। এবার তুমি যদি টাইগার হিলে এমনি যাও, মানে 7টার পর যদি যেতে চাও তুমি যেতে পারো, তার জন্য কোনো পারমিট লাগবে না, কোনো পারমিশন লাগবে না। বাট সানরাইজের টাইমে যদি যেতে চাও, তো তাহলে মানে তোমাকে ট্যাক্সি ভাড়া করে যেতে হবে। তো আমাদের কাছে তার কোনো উপায় নেই,
কারণ কালকে যদি ট্যাক্সি ভাড়া করে আমরা দেখতে যেতে চাই তো প্রায় এখানে 8টা 7:30 8টা বেজে যাবে, কারণ সকালের দিকটা প্রচুর জ্যাম হয়ে যায় ওই দিকে রাস্তা নামার সময়। তো তাই জন্য ওই প্ল্যানটা আপাতত ক্যান্সেল। পরে যদি কোনো দিন আসি বাইক ছাড়া বা অন্য কোনো বাইক নিয়েই আসি তো প্ল্যানের মধ্যে থাকে তখন চেষ্টা করবো। আপাতত তো টাইগার হিল বাদ। তো দার্জিলিং ট্রিপ তো এখানেই কমপ্লিট। কালকে সকাল সকাল বেরোতে হবে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। এবার ঘুমিয়ে একটু রেস্ট নেবো। চলো টাটা, গুড নাইট।